আজকের দিনে যুদ্ধটা কিন্তু শুধু ড্রোন বা মিসাইল দিয়ে হয় না, এর চেয়েও বড় অস্ত্র হল তথ্য, আর তার চেয়েও ভয়ঙ্কর গুজব। চলুন ঠিক এমনই এক অদৃশ্য ছায়া যুদ্ধের গভীরে যাই, যেখানে একটা ছোট্ট গুজব একটা দেশের ভাগ্য বদলে দিতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু এখন আলোচনার একেবারে কেন্দ্রে। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত নেতাদের একজন বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি কি সত্যিই নিখোঁজ, নাকি এটা ইরান আর ইসরায়েলের মধ্যে যে মাইন্ড গেম চলছে তার একটা নতুন আরও ভয়ঙ্কর চাল? একবার সিনারিওটা ভাবুন তো। সময়টা মার্চ ২০২৬, ঠিক এর আগেই ফেব্রুয়ারিতে একটা বড়সড় অ্যাটাক হয়ে গেছে। এরপর থেকে ইরান আর ইসরায়েলের মধ্যে টেনশন একদম চরমে। পুরো মধ্যপ্রাচ্য বলতে গেলে একটা বারুদের স্তূপের ওপর বসে আছে, যে কোনো সময় কিন্তু একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে। আর ঠিক এই জায়গাতেই পুরো ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে, কারণ এখানে লড়াইটা শুধু সামরিক শক্তি দেখানোর নয়, এর পেছনে চলছে একটা অদৃশ্য যুদ্ধ। তো আসল সত্যিটা কি? চলুন সেটাই খুঁজে বের করার চেষ্টা করা যাক। তাহলে চলুন প্রথমে ইরানের দিকটা একটু দেখি। তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর তেহরান এখন বেশ মরিয়া, আর তাদের যে এলিট ফোর্স মানে IRGC বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, তারা এখন সরাসরি মাঠে নেমে পড়েছে। মানে এখন আর প্রক্সি ওয়ার বা ছায়াযোদ্ধাদের ওপর ভরসা করে বসে নেই তারা। তো ইরানের হাতে এখন মূলত তিনটে মারাত্মক অস্ত্র। প্রথমটা হলো তাদের ওয়ান ওয়ে অ্যাট্যাক ড্রোন। এগুলো সাধারণ রাডারকে পর্যন্ত ফাঁকি দিয়ে সোজা টার্গেটে হিট করতে পারে। দ্বিতীয়ত স্লিপার সেল, মানে দেশের ভেতরেই লুকিয়ে থাকা গুপ্তচর। আর ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা শিনবেত, তারা কিন্তু কিছুদিন আগেই দাবি করেছে যে নেতানিয়াহুকে হত্যার জন্য ইরানের এরকম বেশ কয়েকটা প্ল্যান তারা বানচাল করে দিয়েছে। আর ৩ নম্বর, যেটা হয়তো সবচেয়ে বিপজ্জনক, সেটা হলো সাইবার অ্যাটাক। ইরানের হ্যাকাররা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছে নেতানিয়াহুর লোকেশন ট্র্যাক করার। এখন প্রশ্নটা হলো, এত রকম অ্যাট্যাক, এর বিরুদ্ধে নিজেকে বাঁচানো কি আদৌ সম্ভব? চলুন এবার নেতানিয়াহুর সেই কিংবদন্তি তুল্য সিকিউরিটি সিস্টেমের ভেতরে একটু ঢু মারা যাক, দেখি সেটা আসলে কতটা দুর্ভেদ্য। নেতানিয়াহুর সিকিউরিটির একেবারে প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট লেয়ারটা হলো ইউনিট 730। এটা হলো শিনবেতের একটা হাইলি সিক্রেট এলিট ইউনিট। এদের একটাই কাজ, প্রধানমন্ত্রীর পার্সোনাল সেফটি। এদেরকে বলা হয় হিউম্যান ওয়াল বা মানব দেয়াল, কারণ যে কোনো পরিস্থিতিতে এরা প্রধানমন্ত্রীর চারপাশে একটা দুর্ভেদ্য মানব প্রাচীর তৈরি করে ফেলে। তো প্রথম লেয়ারে তো গেল ইউনিট 730-এর সে মানব প্রাচীর। দ্বিতীয় লেয়ারে আছে একটা হাইটেক শিল্ড, মানে নেতানিয়াহুর বাড়ি আর তিনি যে যে রাস্তা দিয়ে যাতায়াত করেন সেই পুরো এলাকাটা আয়রন ডোম আর অ্যারো সিস্টেমের মতো মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স দিয়ে কাভার করা থাকে। আয়রন ডোমগুলো শর্ট রেঞ্জ রকেট ঠেকায়, আর অ্যারো সিস্টেম তো বায়ুমণ্ডলের বাইরেই লং রেঞ্জ মিসাইল ধ্বংস করে দিতে পারে। আর ফাইনাল সেফটি হিসাবে মাটির নিচে আছে একটা মোবাইল বাংকার, যেটা নিউক্লিয়ার অ্যাটাক পর্যন্ত সামলে নিতে পারে। শোনা যায় যুদ্ধের এই টেনশনের কারণে তিনি নাকি বেশিরভাগ সময় ওখানেই থাকছেন। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে একটা ক্লাসিক লড়াইয়ের মতো, তাই না? একদিকে ইরানের একের পর এক আক্রমণ, ড্রোন, স্লিপার সেল, সাইবার অ্যাট্যাক, আর অন্যদিকে নেতানিয়াহুর প্রায় দুর্ভেদ্য ডিফেন্স সিস্টেম। এটা যেন একবিংশ শতাব্দীর একটা দুর্গ রক্ষার যুদ্ধ, যেখানে দুই পক্ষই তাদের সেরাটা নিয়ে মাঠে নেমেছে। কিন্তু এখানে গল্পে একটা বড় টুইস্ট আছে। কি হবে যদি আসল লড়াইটা মিসাইল বা ড্রোন দিয়ে না হয়? যদি লড়াইটা হয় মনস্তাত্ত্বিক, আর যুদ্ধের ময়দানটা যদি কোনো শহর না হয়ে আমাদের ফোনের স্ক্রিন হয়? চলুন এবার সেই বিতর্কের দিকে ফেরা যাক। ১৬ই মার্চ নেতানিয়াহুর একটা ভিডিও মেসেজ বের হয়, আর সেটা নিয়েই শুরু হয়েছে চোরজল্পনা। অনেকেই সন্দেহ করছেন ওই ভিডিওটা নাকি আসল ছিলই না, ওটা ছিল একটা ডিপ ফেক। ডিপ ফেক জিনিসটা কি সেটা একটু বোঝা দরকার। এটা হলো AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো একটা ভিডিও, যা দেখে মনে হবে ১০০% সত্যি, কিন্তু আসলে পুরোটাই বানানো। আর এটাই এখনকার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র। একটা পারফেক্ট ডিপ ফেক ভিডিও দিয়ে মানুষের মধ্যে ভয় আর সরকারের উপর অবিশ্বাস তৈরি করাটা কিন্তু খুবই সহজ। একবার ভাবুন তো, দেশের নেতা এমন কিছু বলছেন বা করছেন যা তিনি আসলে করেননি, এর এফেক্টটা কী হতে পারে? আসল প্রশ্নটা হলো, ইরান কি ঠিক এই অস্ত্রটাই ব্যবহার করছে ইসরায়েলের ভেতরের পরিস্থিতি নষ্ট করার জন্য? তাহলে সব মিলিয়ে কি সিদ্ধান্তে আসা যায়? ফিজিক্যাল অ্যাট্যাক আর ইনফরমেশন ওয়ারফেয়ার, এই দুটো দিক দেখেই যদি ভাবি, তাহলে নেতানিয়াহুর আসল দুর্বলতার জায়গাটা ঠিক কোথায়? এই টেবিলটা দেখলে ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যায়। নেতানিয়াহুর ওই ৩ স্তরের নিরাপত্তা ভেঙে সরাসরি ফিজিক্যাল অ্যাটাক করাটা প্রায় অসম্ভব, তাই ওই দিকের রিস্কটা কম। কিন্তু আসল বিপদটা লুকিয়ে আছে ইন্টেলিজেন্স আর ইনফরমেশন ওয়ারফেয়ারে। এখানে ইরানের সফল হওয়ার সম্ভাবনা যেমন বেশি, তেমনি নেতানিয়াহুর দুর্বলতাও বেশি। কারণ এই অদৃশ্য যুদ্ধে একটা ছোট্ট ভুল বা একটা সফল গুজবই কিন্তু একটা বিরাট বিপর্যয় ঘটিয়ে দিতে পারে। সুতরাং
শেষ পর্যন্ত খেলাটা এখানেই এসে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যের এই জটিল দাবার বোর্ডে পরের চালটা কে দেবে ইরানের টেকনোলজি নাকি ইসরায়েলের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এই প্রশ্নের উত্তরের উপরই হয়তো নির্ভর করছে এই ছায়াযুদ্ধ